হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনব টুনির জাদুর আম গাছ নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। একটি গভীর জঙ্গলে টুনটুন নামে একটি ছোট্ট পাখি থাকতো। তার বাবা মা অনেক বছর আগে গাছের ডাল থেকে পড়ে গিয়ে দুজনেই মারা যায়। টুনটুন এখন তার দিদার সাথেই থাকে, কিন্তু টুনটুনের দিদাও এখন খুবই অসুস্থ হয়ে পড়েছে। একদিন টুনটুনের দিদা তাকে ডেকে বলল, টুনটুন, আমি খুবই অসুস্থ হয়ে পড়েছি, মনে হয় আর বেশি দিন বাঁচব না। আমি মারা যাওয়ার পর তোমার কি হবে? এই কথা ভেবে ভেবে আমি আরো অসুস্থ হয়ে পড়ছি। তুমি এরম কথা বলো না দিদা, তুমি ছাড়া আমার এই দুনিয়ায় আর কে আছে বলো? তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? টুনটুন, এই বস্তাটা নাও, এর মধ্যে কিছু আমের বীজ আছে। আমি মারা যাওয়ার পর তুমি এই আমের বীজগুলো আমাদের বাড়ির সামনে লাগিও। এর থেকে যে আম হবে সেগুলো বাজারে বিক্রি করে তুমি তোমার বাকি জীবনটা কাটিও। এটা কোনো এমনি বীজ নয়। এই আম গাছ বড় হলে আর ফল দিলে দেখবে তোমার সব কষ্ট দূর হয়ে যাবে। তুমি এই গাছগুলোর খুবই যত্ন নিও। এরপর টুনটুন আমের বীজগুলো নিয়ে তাদের বাড়ির সামনেই পুঁতে দেয়। তার কিছুদিন বাদেই টুনটুনের দিদা মারা যায়। এরপরে টুনটুন বাড়িতে একেবারেই একলা হয়ে গেল। সে সারাক্ষণই সেই আম গাছগুলোকে যত্ন করত, আর কিছুদিনের মধ্যেই সেই আম গাছগুলো বড় হয়ে তাতে বড় বড় আম হলো। টুনটুন গাছের আমগুলো দেখে খুশি হয় আর বলতে থাকে, দিদা, তোমাকে অনেক ধন্যবাদ। এই আমগুলো আমি বাজারে বিক্রি করে নিজের বাড়ির জন্য টাকা আনতে পারবো। এরপরে টুনটুন সেই আমগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যায় আর বলে, কে কে আম নেবে? নিয়ে যাও, তাজা তাজা মিষ্টি মিষ্টি আম নিয়ে যাও, কে নেবে? আরে, আমগুলো তো দেখে খুবই মিষ্টি মনে হচ্ছে। এই বলে টুনটুনের সমস্ত আম নিমেষের মধ্যে বিক্রি হয়ে যায়, কারণ সব আমই অন্য পাখিদের খুবই পছন্দ হয়। আরে বাহ, এ তো খুবই ভালো কথা। আমার তো সব আমই বিক্রি হয়ে গেছে আর অনেকগুলো পয়সা হয়েছে। যাই, এবার বাড়ি ফিরে যাই। এরপর টুনটুন আনন্দে উড়তে উড়তে বাড়ির দিকে চলল। এরপর টিয়া আসে টুনটুনের কাছে আম কিনতে আর বলে, টুনটুন, তোমার আমগুলো খুবই সুন্দর, সবার কাছেই শুনেছি, আর খুব মিষ্টিও হয়েছে। আমি তোমার সব আমগুলোই এখন কিনে নিতে চাই। এইভাবে এক এক করে সমস্ত পাখিরাই টুনটুনের সব আম কিনে নিতে লাগলো। এইভাবে একটার পর একটা দিন কাটতে লাগলো। কিন্তু একদিন রাত্রিরে হলো প্রবল ঝড় বৃষ্টি, আর তাতেই টুনটুনের ঘর বাড়িও ভেঙে গেল আর তার গাছপালাগুলো ভেঙে পড়ে গেল। টুনটুনের সব আম গাছগুলো ভেঙে যেতে দেখে সে খুবই কাঁদতে লাগলো আর কাঁদতে কাঁদতে বলতে লাগলো, দিদা, আমি এখন কি করব? আমার ঘরও ভেঙে গেছে, সঙ্গে আমার প্রিয় আম গাছগুলো ভেঙে গেছে। এখন আমি কি করি? টুনটুন যখন এইসব বলে খুবই কাঁদছিল, তখন সে দেখলো একটি গাছে এখনো একটা আম রয়েছে। তাই সে ভাবতে লাগলো, যাক, এখনো একটা আম গাছ তো বেঁচে রয়েছে, কিন্তু এতে তো একটাই আম রয়েছে। এটা বিক্রি করে আমি আর কত পয়সাই বা পাবো। এরপর টুনটুন আম গাছ থেকে আমটি ছিঁড়তে যাবে, এমন সময় আমটি বলে ওঠে, টুনটুন, তুমি আমাকে গাছ থেকে ছিঁড়ো না, আমি একটা জাদুর আম,
তুমি আমার থেকে যা চাইবে তাই পাবে। কিন্তু তুমি এখানে কি করে এলে? টুনটুন, তোমার দিদা যে আমের বীজগুলো দিয়েছিল আমি তার মধ্যেই ছিলাম। তোমার দিদাকে এক জাদুকর এই বীজগুলো দিয়েছিল। তোমার দিদা নিজে ব্যবহার না করে তোমার ভবিষ্যতের জন্য এগুলো রেখে গিয়েছিল। আমি ছিলাম বলেই তোমার গাছের আমগুলো এত সুস্বাদু হতো। তুমি এবার থেকে যা চাইবে আমার কাছে তাই পাবে। ঠিক আছে, তুমি তাহলে আমার একটা সুন্দর ঘর বানিয়ে দাও আর আমার গাছগুলো আগের মতো করে দাও। টুনটুন এই কথা বলার সাথে সাথেই সেই জাদুর আম তাকে একটি সুন্দর বাড়ি বানিয়ে দেয় এবং তার সাথে তার গাছগুলোকেও একেবারে ফিরিয়ে দেয়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? অন্যের বিপদে সবসময় সাহায্য করতে হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।